একজন সন্তান তার জন্মের সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে তাকে ইসলামের কথাগুলো শুনিয়ে দেওয়া হলো। সপ্তম দিবসে তার নাম রাখা হলো, আকিকা সুন্নাতের ব্যবস্থা করা হলো। এই সন্তান যখন মায়ের কোলে লালিত পালিত হতে থাকে, তখন মা তাকে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তাকে আল্লাহ ডাক শিখায়। বলি সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা দেখবেন জিকির করে আল্লাহ আল্লাহ, এভাবে দেখবেন জিকির করে। ছোট ছোট বাচ্চা, কোলে শিশু, মাকে ডাকতে পারে না, বাবাকে ডাকতে পারে না, কথা বলতে পারে না, তাকে যদি আল্লাহ ডাক শিখানো হয়, দেখবেন সে আল্লাহ 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 ডাকে। বলি সুবহানাল্লাহ। এই সন্তান যখন আরেকটু বড় হয়, আস্তে আস্তে মা তাকে ইসলামী আদর্শ মতো, মা যেহেতু মুসলমান, ইসলামী রীতিনীতি মতো তাকে ইসলামী আদর্শ গুলা শিখায়। সালাম দাও বাবা, সালাম দাও বাবা, সত্য কথা বলো, বন্ধ কথা বলো না। এই জন্য দেখবেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সন্তান যদি ভালো শিশুদের সাথে চলাফেরা করে, দেখবেন আস্তে আস্তে তার ওই ভালো শিশুদের গুণগুলো তার মধ্যে চলে আসবে। আর আপনার সন্তান যখন যারা ভালো শিশু না বলতে যারা গালি দেয়, এরকম শিশুদের সাথে যখন চলাচল করে, তখন তাদের গালিগুলা শূন্য আপনার কচি শিশুটাও আস্তে আস্তে গালি শিখে যায়। শুধুমাত্র শিশুদের কাছ থেকে শিশুরা গালি শিখে এটা না, অনেক বাবা মা দেখবেন, দাদা দাদি দেখবেন, তারাও কথায় কথায় গালাগালি করে। ভালো একটা কথা বলবে, সেটা গাল দিয়েই বলে। মানে এটাই একটা সামাজিক আদর্শ, মানে একটা রীতিনীতির মতো হয়ে গেছে। তখন কোলের শিশু সে কিভাবে এই গাল ভদ্রতা সে কিভাবে শিখলো? নিশ্চয় হয় মার কাছ থেকে শিখছে, নয়তো সে বাবার কাছ থেকে শিখছে, নয়তো সে দাদার কাছ থেকে শিখছে, নয়তো তার দাদির কাছ থেকে শিখছে, নয়তো তার পরিবার থেকে শিখছে। এই ছোট্ট শিশুটা নয়তো সে যে সমাজের মধ্যে বড় হয়েছে, ওই সমাজ থেকে সে এই গালিটা শিখছে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন,